ধন্যবাদ। এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। গত ফেব্রুয়ারিতে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুমোদন করিয়েছি আমাদের গভর্নিং বোর্ড থেকে। তো আপনি আপনার বক্তব্যেই বলেছেন আমরা তো একটা সংবিধিবদ্ধ সংস্থা। তো আমাদের গভর্নিং বোর্ড হচ্ছে হাইয়েস্ট অথরিটি যারা নীতি নির্ধারণের কাজ করে, যেটার চেয়ার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমি এই মুহূর্তে এনএসডির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সেখানে সদস্য সচিব হিসেবে কাজ করছি। তো ওটার সাথে আমাদের আরেকটা কমিটি আছে, কার্যনির্বাহী কমিটি, যেটার চেয়ার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যার, আর এখানে এনএসডির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে আমি সদস্য সচিব হিসেবে কাজ করছি। তো আমাদের কাজটাই হলো যে এই এক্সিকিউটিভ কমিটি এবং গভর্নিং বোর্ড এনাদের এই বোর্ডের কাজই হলো আপনার এই যে স্কিল ইকোসিস্টেমটা ডেভেলপ করে কৌশলগত কাজগুলো করা, তারপর দিক নির্দেশনা দেওয়া, এবং অ্যাপেক্স বডি কীভাবে কাজ করবে তাকে সাপোর্ট করা, এবং অল মিনিস্ট্রিজ মানে আর প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের একটা সুন্দর কোঅর্ডিনেশন করা, এবং তাদের কোনো প্রবলেম হলে সেটা তো ইন্টারভেন করা। তো আমরা গত ফেব্রুয়ারিতে একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা অনুমোদন করিয়েছি, এবং সেই হিসেবে আমরা স্কিল ইকোসিস্টেম একটা ইন্টিগ্রেটেড স্কিল ইকোসিস্টেমের জন্য আমরা এখন কাজ করছি। তো ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম যেটা আমি আপনাকে শুরুতেও বলেছি যে স্কিল স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটাই হলো আমাদের কাজ। আমরা মানে নিজেরা করি না, কিন্তু টোটাল ইকোসিস্টেমের জিনিসটা কোঅর্ডিনেট করি, মনিটর করি, সুপারভাইজ করি, এবং তাদেরকে ফ্যাসিলিটেট করি, আর যদি কোনো দুষ্টামি ফিডব্যাক আসে রেগুলেট করি। তো এইটা হলো অ্যাপেক্স বডি হিসেবে আমরা কাজটা করছি। তো আমি মনে করি যে 2 বছরে আমরা যে সাকসেস স্টোরিটা মানে অ্যানালাইসিস করে বের করতে পেরেছি, আশা করি ওভার দ্য টাইম এটা একটা সিস্টেমে ইকোসিস্টেমটা ডেভেলপ হলে দাঁড়িয়ে যাবে, এবং যে ব্যাকলগগুলো আছে বা মিসম্যাচগুলো আছে, গ্যাপগুলো আছে, এগুলো মিনিমাইজ হয়ে যাবে।